এমকে তো এটির মধ্যে যে 1 1 1 আনতে পারুন এমনি নরমাল ডিটারমিনেন্ট ফুল লইব বাট এটি উইল টেক লং টাইম ঠিক না লম্বা নিব অনেক তাহলে এটির মধ্যে আমরা কি করি 1 1 1 আনতে পারেন এরপরে 1 0 0 আনলে ওটা দিয়ে খুললে দিব দ্যাট উইল বি ইজি ফর ইউ এটি অ্যাকচুয়ালি জেনারেলি আমরা কোনটা দেখে হিন্ট পাই প্রুফ দেখে একটু দেখা যায় বা হিন্টও দেখা যায় যে কোনটা করলে এমন কিছু আইডিয়া নেই হ্যাঁ যেমন আমরা যদি সবটি যদি অ্যাড করি আইদার ইউ অ্যাড ইট ইন দিস ওয়ে অর দিস ওয়ে রো 1 বা কলম 1 এমনি অ্যাড করো বা এমনি অ্যাড করো তাহলে কি হইতেছে আমি দেখতেছি 3x 3y এমনি করলো 3x 3y তো 3 কমন নিলে x y তো আছে এখানে তো দেখতে লাগছে যেটি আছে ফ্যাক্টর তোমার অলরেডি আইতেছে আমি প্লাস করলে এডি আইতেছে আর এডি অলরেডি তোমার রাইট সাইডে আছে আর মাইনাস করে যদি এমন কোনো ফ্যাক্টর পাও যেটা রাইট সাইডে আইছে তাহলে ও মুভ অন ঠিক আছে না নাইলে ফ্যাক্টর না থাকলে তো তুমি উল্টা করবা ঠিক না কোনটা 1 1 1 আইন না এরপরে দুইটার 0 করে দিবা এমনি আনো 1 1 বা এমনি আনো 1 1 এরপরে এটারে 1 0 0 করবো বা এমনি 1 0 0 করবো আর ওইটা তুমি কইতাছো ওই যে ইনভার্স বার করার লাগে রো অপারেশন এটা তো 1 0 0 1 করে 0 0 ওইটা বোর্ডে আছে না রো এগুলো তো প্লাস করলে কোনটা আমি r1 কে চেঞ্জ করি তুমি r1 রে কেমনে এমনি প্লাস করো না এমনি প্লাস করো হ্যাঁ তো r1 is replaced by r1 plus r2 plus r3 তার মানে আমি কি করতে যেতেছি r1 plus r2 plus r3 এটা প্লাস এটা তাহলে কি হয়ে যাবে শুধু r1 will change rest will এই মনে স্টার্ট করো রে r2 সেম থাকবো ঠিক আছে নি আর উপরে সবটি যোগ করে বয় লিখে দেব 3x 3y 3x 3y 3x 3y এনতে 3 into x plus y কমন নিলে তাহলে ভিতরে কি থাকবো 1 1 1 x plus 2y x x plus y আচ্ছা অ্যাকচুয়ালি ভিতরে কি করতেছে এটি যেহেতু বোর্ডে নাই তাহলে অন লেখনো লাগতো না আমরা তো যেই লেখা করতেছে অ্যাকচুয়ালি তাহলে কি অপারেশন করতেছে অন এটি মুখে মুখে করে নিলে হইব ঠিক না যেমন এটা মাইনাস এটা করুম এটা জিরো করলে এটা মাইনাস এটা করুম জিরো করণের লেগে তবু আমি তোমার বোঝানোর লেগে লিখে আইতেছি বাট তোমরা এটি আস্তে আস্তে কয়েকটা প্র্যাকটিস করো অন্ত সবে শুরু করছো সেকেন্ডে মাত্র আজকে বাড়িতে প্র্যাকটিস করলে জানি আন্ডারস্ট্যান্ড লেখার দরকার নেই বা একবারে দুইটা অপারেশন আমি করতে পারি কারণ এনে C2 এর উপরে কাজ হইতাছে তো C3 তো C2 আন্ডার কনস্ট্রাকশন তো C2 এর হেল্প না নিয়ে নিতাছি না C3 তে সো উই ক্যান ওয়ার্ক ঠিক না দুটোটা একসাথে আমরা কাজ করতে পারি তাহলে কি তো হইব 3x y 1x 2y x y 1 minus 1 0 এটা মাইনাস এটা করলে -2y এটা মাইনাস এটা করলে y এটা মাইনাস এটা করলে 0 এটা মাইনাস এটা করলে -y এটা মাইনাস এটা করলে -y যেমন 1 1 1 আনছি এটা আচ্ছা তোমার মাথার মধ্যে ট্রাই করবো আর কি আচ্ছা এই কোনো জায়গা তো কলাম প্রথম রো সেকেন্ড রো থার্ড রো কোনো মানে 1 1 1 এক লগে আইলে হচ্ছে তুমি যখন যোগ কইরা বিয়োগ কইরা চেঞ্জ করুন করে অন খুললা দিমু আমি 1 দিয়ে ডিটারমিনেন্ট খুললে শেষ এই রো দিয়ে ডিটারমিনেন্ট খুললে দিমু আমি তো যে কোনো রো দিয়ে ডিটারমিনেন্ট খুলতে পারি না এটা দিয়ে খুললে দিমু শেষ তাহলে what this into this minus this into this শেষ আয় অবশ্য 5y² এটা কত হইব 2y² plus y² আয় অবশ্য 9y² x plus y এখন এখানে অনেকটা স্টেপ জাম্প হইব আর কি তুমি এসব বুঝবা ঠিক আছে তো যে সময় হয়ে যাবো অনেকটা স্টেপ জাম্প হইব যে এটা আমার লাগবো আর কি ঠিক আছে কোনো কোয়েশ্চনের মাঝখানে একটা এরকম আয়া করবো দেখবে এটা অপশন দিয়ে দিবে এমন তুমি কইরা আনছিলে এমন
আমি তো আমার মোবাইল বাজে না, কারটা বাজে। মা ফোন করলে আমি তুলুক, মা ফোন করলে আমি তুলে নাও, মা ফোন করছে। আগাও। করতে দাও, তুমি করো না, এটা করতে দাও। শুরু হয়ে গেছে কিন্তু, দেখছো? আই বছর কনফিডেন্সে আর কি, মানে অন্তর মানন যাবে। কোয়েশ্চেন করো, আগে আমি কনফিডেন্সে আনি তো, তুমি আই বছর মোটামুটি শোনে। Next question তো দেখাও না। তুমি অন এটার মধ্যে স্টার্টিং এ আছো, স্যার একটা ফর্ম জানি কি তাড়াতাড়ি এটা শেষ করো, পরের কোয়েশ্চেনে যাইতাম। আরেকটা ব্র্যাকেট আরে স্যার ওই আমি কাজ করে কথা বলছিলাম ডিটারমিনেশন জিরো রো একটা কলাম সেম হয়ে যাবে বা একটা রো সেম হয়ে যাবে বা প্রপোর্শনাল হইলো আছে, সেম নাই অত যদি এখন ব্রেক হয়ে দিছে ওটা, তাহলে কমন নিয়ে আসে দেখো তাহলে আইডেন্টিক্যাল হয়ে যাবে, কমন হয়ে যাবে। তাড়াতাড়ি এফোর্টটাতে যাও, এটি মোটামুটি অনেকটি সেম প্যাটার্ন, এলে আমি একটু স্কিপও করছি মনে হয়, করতে না স্কিপ করে অনেক আগে। এটা খুব ইম্পর্টেন্ট এক্সারসাইজ ছিল, কারণ বোর্ডের একটা কোয়েশ্চেন আইতে পরেরটা জানা আছে বই নাই। এটা কার বই? না না, শাসিনী চলো কোয়েশ্চেন লেকচার মানে হয়ে যাবো। এরপরে কত নাম্বার? কোয়েশ্চেন নাম্বার 16 দেখো। সাইলেন্ট করলাম তো, এটা কেডা? এনি কোন গৌরব নি, খাসি খাসি খাসি, ওই যে ফাটা খাসি হয়, খাসি খাসি। এটা করতাম কেমন? এরোপ্লেন মোড, এরোপ্লেন মোড। কোয়েশ্চেন করো 16। হ্যাঁ মনে হয় এটার মধ্যে রাইট সাইডটা দেখো, রাইট সাইডটা একটা ভেরি ইম্পর্টেন্ট অ্যালজেব্রিক প্রপার্টি কিন্তু, a কিউব প্লাস b কিউব প্লাস c কিউব মাইনাস 3abc, মনে আসলো না? এটা ক্লাস 10 এ পাইছো না তোমরা? এটা যদি না পাই তো এটার এক্সটেন্সিভ ডিসকাশন করুন, তাহলে আমরা কোনো সময় কোশ্চেন আউন এটারে, এটার কোনো সময় ডিসকাশন হচ্ছে না কোনো অ্যালজেব্রাতে ক্লাস 11 এ। আমার তো মনে হয় না যে এর এতখানি শেষ এটা ডিসকাস হয়েছে না। এটা কি কোনো সময় ডিসকাস করা হয়েছে না? এটা 11 এ যারা আছে তারা কেউ আচ্ছা বেশি 11 নাই তো, তুমি তো আছো, লেগে তোমার দিকে চাই দিছি আর তুমি এদিকে চাই দিছো। 11 এ করাইছি না এটা কইতেছি, মোটেই হয় না এটা তো নাও। এটা সিবিএসসি এর ক্লাস 10 এর ফর্মুলাতে আছে ফ্যাক্টরাইজেশন, ঠিক নেই? a কিউব প্লাস b কিউব প্লাস c কিউব মাইনাস 3abc ইকুয়াল টু ভেরি ইম্পর্টেন্ট ফর্মুলা, a plus b plus c plus a square plus b square plus c square minus ab minus bc minus ca। in addition to that এটার আর টু কাজ হইবে এটার মধ্যে। এবার এটার মধ্যে কি কাজ হয় মনে? ইফ কয়েকটা কেস হয় এটার মধ্যে, দেওয়া স্পেশাল কেস আছে ভেরি ইম্পর্টেন্ট, কিন্তু লাগে আমি তো মনে হয় না যে এই এত অঙ্ক করে কোনো লাগছে না মনে। ইফ a plus b plus c যদি 0 হয়ে যায় তাহলে কি হয়ে যাবে? রাইট সাইডটা আমার 0 হইতেছে। ইন দ্যাট কেস a কিউব প্লাস b কিউব প্লাস c কিউব minus 3abc will be equal to 0, which implies a cube plus b cube plus c cube is equal to 3abc। ঠিক আছে নি? যদি এটা হয়, এটা ফার্স্ট কেস। সেকেন্ড কেস আরেকটা কি হতে পারে যে a square plus b square plus c square minus ab minus bc minus ca is equal to 0। अब इसमें क्या खास है?
ঠিক আছে না? इसमें এটার মধ্যে এমন একটা জিনিস আছে, যদি আমি এটা হাফ 2 দিয়ে গুণ করে একটা হাফ দিলাম, তাহলে কিন্তু এই যে হাফটাও দিয়ে গেল গা 2 স্কয়ার প্লাস 2b স্কয়ার মাইনাস 2ab মাইনাস 2bc মাইনাস 2c পুরো, তাহলে একটা হয়ে যাবে গা a স্কয়ার মাইনাস 2ab প্লাস b স্কয়ার, আরেকটা b স্কয়ার লিখুন b স্কয়ার মাইনাস 2bc প্লাস c স্কয়ার, আরেকটা c স্কয়ার লিখুন প্লাস c स्क्वायर माइनस 2ca प्लस a स्क्वायर इज इक्वल टू 0। इसमें से क्या आएगा a माइनस b होल स्क्वायर प्लस b माइनस c होल स्क्वायर प्लस c माइनस a होल स्क्वायर इक्वल टू 0। এবার হোল স্কয়ার তিনটা মানে পজিটিভ নাম্বার, তিনটা যোগ করে কোনো সময় 0 হয় না, দ্যাট মিন্স ইন্ডিভিজুয়ালি ইচ ওয়ান শুড বি 0। তার মানে কি হলো a ইকুয়াল টু b ইকুয়াল টু c, তার মানে দুইটা কন্ডিশন পেলাম, এটাও যদি 0 হয় a ইকুয়াল টু b ইকুয়াল টু 0 হইলো, তাইলেও a কিউব প্লাস b কিউব প্লাস c কিউব ইকুয়াল টু 3abc হবে, ঠিক না? এটা হইলো a কিউব প্লাস b কিউব প্লাস c কিউব 3abc হয়, এটা হইলো a কিউব প্লাস b কিউব প্লাস c কিউব 3abc হয়। এবার উল্টা ডিফাইন করি, যে a কিউব প্লাস b কিউব প্লাস c কিউব 3abc হয়ে গেছে, তাইলে কি হতে পারে? তাহলে দুইটাতে যে কোনো একটা হতে পারে। অনেক সময় কই দিব এটা নট ইকুয়াল টু, তার মানে ওইটা হইবে তাইলে উল্টা কইলে আর কি, এটা কইলে তো এটা হইব, এটা কইলে এটা হইব। আমি যদি এটা কইয়া দেই খালি, তাহলে আমি রিটার্ন যে সময় যেমন দুইটা পার্ট আছে, दोनोंটা যে কোনো একটা হইতে পারে। অনেক সময় কইয়া দেই ইকুয়াল টু নট ইকুয়াল টু b নট ইকুয়াল টু c, ইন দ্যাট কেস দিস উইল বি দ্য আনসার। বাট এটা ভেরি ইম্পর্টেন্ট ফর জেই, যে কোনো জায়গায় লাগবে। আই ডোন্ট থিংক এটা 11 এর পুরো অ্যালজেব্রা কইরা কোনো আনে দেখাইছে না, এটা তো হতে পারে না। যে কোনো সময় লাইফে যে কোনো জায়গায় লাগিয়ে যেতে পারে, শুধু যেই বাদে, ঠিক আছে না? অ্যালজেব্রা একটা ইম্পর্টেন্ট প্রপার্টি। কোন লেখো এটা কটা সার্কেল? যেটা সেম কর্ড কিন্তু তার সেন্টারটা হচ্ছে y ইকুয়াল টু x, এটার ইকুয়েশনটা 6y প্লাস 6y ইকুয়াল টু 8x প্লাস 2। কোনটা দেওয়া আছে? রেডিক্যাল এক্সেস, এটা আমরা রেডিক্যাল এক্সেস করি c1 c2 ইকুয়াল টু 0y, এটা যদি আছে c1 c2 দেওয়া আছে। তোমার না পড়ে এটা মানে এটা তুলে ডাইন সাইডে দিলাম, ডাইন সাইডে আমাদের ফ্যাক্টরটি আছে, ওদিকে থেকে কেমনে আয় ফ্যাক্টরটি দেওয়া হয়। বুঝছি, এখন একটা সার্কেল আঁকা আছে, y equal to x এর বেশি। তো এটা তিনটা সার্কেল রেডিক্যাল এক্সিস না, c1 c2 c1 c3 40 করলে বেটার একটা ধরে নিতে হবে সার্কেল ইকুয়েশন a দিয়ে, ঠিক আছে নি? এটা তো তিনটা রেডিক্যাল এক্সিস, এটা a সেন্টার থেকে সার্কেল ইকুয়েশনটা লিখতে হবে, জেনারেল ইকুয়েশনটা x স্কয়ার প্লাস y স্কয়ার প্লাস মাইনাস jx এর যেটা এটা সাথে মাত্র এটা দিয়ে আবার খুলতে হবে, তো ওটা দিয়ে লেখো ঠিক আছে। আচ্ছা যাই হোক, যেটা তুমি মিলাই জির জায়গা দিয়ে বলবো তো 2ax 2ay এই বলবো না, a কমা a বলবো না স্যার, এদিকে মাইনাস আই বাস এবার এটা মাইনাস c1 করে নেব, এই ইকুয়েশন আইতে লাগবে, এটা মাইনাস c2 করে নেব, ইকুয়েশন আইতে লাগবে, এটা আমরা মিলাই ইকুয়েশন। তাহলে এটা রাইট সাইডটা আমার কি আছে না, তার মানে আমি বুঝতেছি রাইট সাইড আছে a প্লাস b প্লাস c ইনটু a স্কয়ার প্লাস b স্কয়ার প্লাস c স্কয়ার মাইনাস 3abc আছে উইথ এ মাইনাস সাইন সামনে, ঠিক আছে? তো তাহলে এমন একটা স্ট্রাকচার আছে, আমি এটা বুঝতেছি। তাহলে এটা কেমনে করুম? তাহলে এই দিকে আমার ফ্যাক্টর দেখতে লাগবে a প্লাস b প্লাস c বা এই ফ্যাক্টরটা তো এনতে বার করুন টাফ হয়ে যাবে কা, a প্লাস b প্লাস c কোনো মতে আইনে দেখি a প্লাস b প্লাস c কেমনে আইবো, যদি এটা প্লাস করি a প্লাস b প্লাস এটা আর এটা আয়া করতেছি নি, c1 আর c3 পাস করলে a প্লাস b প্লাস c আই। ফর্মুলাটা ভুল লিখেছি, মাইনাস ab মাইনাস bc মাইনাস c, ঠিক আছে? তো তাহলে আমি এটার মধ্যে কি করুম, c1 উইল বি রিপ্লেসড বাই c1 প্লাস c3, তাহলে এই সেটটা কি হয়ে যাবে আমার a প্লাস b, আমি ডাইরেক্ট কমন নিলে অন একটু স্টেপ জাম্প করি, ঠিক না? কারণ বোর্ডে নাই অন
তুমি বুঝতেছো তো? Yes, do step on. আমি স্টেপ করব আর তুমি স্কিপ করো। a প্লাস বি প্লাস সি কমন নেব, তাহলে 1 1 1, ঠিক আছে নি? সবটি দেখা করবো a প্লাস বি প্লাস সি। এবার তো অঙ্ক ইজি, এটি যত কম লেখা যদি পারো খুবই ভালো হইব, বাট ইনিশিয়ালি যদি লিখতে মনে করে লেখো। হ্যাঁ হ্যাঁ, দুইটা জিরো বানালে 1 a মাইনাস বি সি, 0 এটা মাইনাস এটা করলে কি হয়ে যাবো গা 2b হয়ে যাবো গা, 2b মাইনাস a মাইনাস সি, এটা মাইনাস এটা করলে b মাইনাস a। এটা মাইনাস এটা 0, এটা মাইনাস এটা হইব c মাইনাস a, c মাইনাস 2a মাইনাস b। কোনটা কোনটা মাইনাস কোনটা? এটা মাইনাস এটা না, b মাইনাস c মাইনাস a প্লাস b তো। আচ্ছা আমি কি করতেছি না লিখতে লাই, r2 is replaced by r2 minus r1, r3 is replaced by r3 minus r1, ঠিক আছে না? তাহলে এই দুইটা জিরো এ করতেছি, এখানে একটা প্লাস হইতে পারে, ওইটা তো এটা প্লাস বি হবে না? এটা প্লাস, বাকি ঠিক আছে। এবার খুললে লাও শেষ, ঠিক নি? এবার কি থাকলো এটা ইনটু এটা মাইনাস এটা ইনটু এটা, ঠিক নি? আমি 1 0 2 এটা দিয়ে ডিটারমিনেন্ট খুলুম, আমি আই উইল ওপেন দ্যাট, আমি ডিটারমিনেন্ট এটা দিয়ে খুলুম, এটা দিয়ে ডিটারমিনেন্ট খুললে কি হয়ে যাবো গা a প্লাস বি প্লাস সি, এটা ইনটু এটা, 0 দিয়ে তো লেখানোর দরকার নেই, 0 দিয়ে লিখলে তো 0 হয়ে যাবো গা। এটা ব্র্যাকেট খুললো, খুললে আয় করবো, তুমি করো না, এই স্টেপটা অ্যাপ্লাই করো না, এটা অ্যাপ্লাই করতে পারো না, এটা তো এর আগের এক্সারসাইজও করছিলা, তো করো না, লেখো না, লিখলে আয় করবো, লিখলে তুমি দেখবা, তুমি এই অপারেশনটা লাগাও, লাগালে তুমি বুঝে নেবে আমি কি করছি। এই অপারেশন তো আগের এক্সারসাইজের। কি রে বাকিরা কোথায়? তোমার ফ্রেন্ড কোথায়? তোমার ফ্রেন্ড কোথায়? টিচার বাড়ি থেকে আসছে, ওরা পড়াশোনা ও কেমিস্ট্রি, সৌরভ স্যার। আর তোমার সাঙ্গপাঙ্গরা কই? ঝুন্ড? হ্যাঁ, কোন খেলা খেলতে গেছে রাত্রেবেলা? কার কার? হ্যাঁ আরে না সকালে মাস্টার বাইর যায় এরা, ডাউট লাগে। কোন স্যার? ও ও সব এক লোকে, ও কৃতিকা ধরার লোকে ঢুকছে না, এর লেগে সৌরভ দেরি করতেছে কে রে? ফোন করে কইতাম। শুধু ফুটবল দেখতাম না, মানে মাথা একসময় মনে হচ্ছিলাম হেয়ার কাটও এর মতো গরম মনে হচ্ছিল, আমরা করে না অমন কম করো, কিন্তু এটাই মানে পড়াশোনা ছেড়ে আর কি, ততক্ষণে আমার একটা লাইফে একটা জায়গা হয়ে গেছিল, বুঝছো না? মানে এমন আমি ঝুলতেছিলাম না তো ঘরের মধ্যে, হ্যাঁ, এটা ভুল আসে না আনসার। যে সময় ঝুলছিলাম এরকম আমি। এই শেষ করো, এটা আছে না? এই আমি আজ আনতে হবে। ঠিক আছে, বাকিদের এসে যাবে, এরপরে কোশ্চেনে যাও। আরে হয়ে যাবে এরপরটা তো। আমি কই ভুল করছি? আরে ক্লাস মানে এসে ভুল করছো এবার। এদের এই কোয়েশ্চেনটি মানে এমন না যে তোমার বোর্ডে লেগে করতে হবে, ঠিক না? এটা ফিল্ডটা লো, কারণ এটি যেই কোনো কোয়েশ্চেনের মাঝখানে ঢুকে যেতে পারে, এত সো ইম্পর্টেন্ট না যে এটা আইবি, বাট এটা দরকার লাগিয়ে যেতে পারে, এর লেগে আমরা দেখে লেতেছি। আচ্ছা, এখন তুলে দিয়েছে, আগে খুব ইম্পর্টেন্ট ছিল এটা, মানে বোর্ডের জন্য।
না না, যেই দিত এত ইজি কোয়েশ্চেন দিত না এটা, বাট এটা লাগে, আগে বোর্ডে কমন কোয়েশ্চেন আছে এটা। আমাদের লাগছে শুনছি আমরা শুনছো ভালোই হয়েছে। আমি আমার সাহেব বুঝাইছে আমার বুঝি টাফ হলে তো ভালোই হবে, টাফ হলে বেটার। একটা কথা আর যে মানে পড়াশোনা না কিন্তু এই সাইডগুলো এবার সব ট্রেড ঠিকই আছে, ঠিক না আমার কথাটা টাফ হলে খারাপ না তো, কি হবে? আমার তো ঠিক আছে না তখন যেমন এটা আর লেভেল আছে নাকি টাফ করলা তুমি ভালো স্টুডেন্ট সিলেক্ট করতে পারলা খারাপ স্টুডেন্ট বাদ হয়ে গেল এমন না। যারা এরকম ইয়ে করছে ভালো স্টুডেন্ট আছে খারাপ স্টুডেন্ট আছে সেম হয়ে গেছে সব একসাথে সব তো এক টাফ হলে ভালো, দেখো টাফ হলে যারা এফোর্ট দিছে তারার চান্সেস বেড়ে যায়, কারণ টাফ না হলে কিছু হয় না, যারা উপরে দিয়ে ঘুরে গেছে তো কোয়েশ্চেন উপরে দিয়ে অ্যান্সার করে আয় করতে হবে, একটা সিলি মিস্টেকের লেগে অনেক পিছনে জায়গা, ঠিক না? আর যারা ধরো উপরে দিয়ে ঘুরে আইছে, আর যদি রিয়েলি টাফ হয় তাহলে যারা সত্যিকারে পড়ছে এফোর্ট দিছে কিন্তু they will get এই বছর থেকে এটা আনফেয়ার আছে একবারে তো ড্রাস্টিক্যালি চেঞ্জ হয়ে গেছে আরে তো সবাই লেগেই তুইছে, কেউ কি জানতো নি? ইট ইজ এ সারপ্রাইজ ফর অল, তো কি অসুবিধা? যারা পড়াশোনা করেছে ভালো ওরা পাবে। আরে কেবল ব্যাংক পাবে কেউ না না, ব্যাংক পাবে না। ব্যাংক পাবে না কেউ স্যার স্যার 1 ঘন্টা 10 মিনিট যদি তাই মুসলমান সলভ করতে লাগে আর কেন করতে আচ্ছা এরপরে করো। এই এই বসো, এটা চোখে লাগবে। নেক্সট কত নাম্বার? মিলছে না ওটা, আগেরটা মিলছে। এটা ভিডিও না দেখলে এটা সব হবে 17 নাম্বার, 17 ঠিক আছে, শেষ করো 17 নাম্বার, তাড়াতাড়ি শেষ করো, খাওয়া দাওয়া তাড়াতাড়ি শেষ করো, খাওয়া দাওয়া ভরে নাও না, ভরে নাও, প্লিজ গরম গরম টেস্ট তো একটু ঠান্ডা তো একটু খেতে পারো। এটা ঠান্ডা তো ঠান্ডা গরম আলো তো স্যার আমি জানি না এটাকে খেয়ে নাও, ঠান্ডা ধরে ধরে তো এরপরে আনছি আমরা কথা বলবো বেশি নেই, অল্প আছে, খেয়ে নাও। স্যার এটা ব্লু স্টারের একটু ঠান্ডা তো প্লিজ এটা এই যে সত্যি গেছে, সত্যি গেছে, সত্যি গেছে। প্রথম গেছে কেমন লেগেছে? ভালোই তোমার যদি স্প্রে করে রাইট সাইডে কি আছে? রাইট সাইড আছে এ বি সি, এ বি সি এডি আছে, ঠিক তো? দিস আর দি এলিমেন্টস রাইট সাইডে আছে। তা আমি ক্লাস করলে তো এটি জীবন হয়তো না, ঠিক নেই? এটিতে কিছু করণ লাগবো। আমার এক্সট্রা ফাইনাল চলো যতদূর সিম্পলিফাই করা যায়, ডাইরেক্ট এক্সাক্ট তো আয়া নাই না, তো যতটুকু সিম্পলিফাই করা যায়, কি করা যায়? একটা দেখতে পাচ্ছি আমি জিরো, ডাইরেক্ট জিরো ট্রাই করতেছি, ঠিক নেই? এটা মাইনাস বি প্লাস সি করতেছি, তাহলে কিছু একটা আইনে দেখতেছি, মানে আর1 মাইনাস, কারণ নাইলে এটি আনার কোনো আমি অপশন দেখতেছি না এবিসি। আর1 মাইনাস আর1 ইজ রিপ্লেস বাই আর1 মাইনাস আর2 প্লাস আর3, ঠিক আছে নি? হ্যাঁ, মানে তিনটা মাইনাস আর1 মাইনাস আর3, ঠিক আছে নি? এতে কি হয়ে যাবো এবার? এতে হয়ে যাবো আমার এটা 0, এটা বি, এটা সি, এটা কি হয়ে যাবো গা?
2c না এটা তে ঠিক আছে নি একটা জিনিস তো পারা গেছে 2 একবার কমন গেছে ঠিক নি কারণ 2 তো এমনও লাগবে 4 বাইরে ছিল সো দিস মাচ উই ক্যান ডু উই ক্যান টেক -2 কমন 0 c b b c plus a b c c a plus b না না পুরাটাতে তো c নাই বা পুরাটাতে এমন নাই কই নাই c নাই তো a plus b এটা তো c plus a না আর কোনো অপশন না থাকলে মানে খুললা দিব কারণ এটি তো আর এস সাচ আমার নাই তো ঠিক না আমার তো জাস্ট এটা শিখতেছি কি রং করে কিন্তু নাই এরকম করে নাই মানে উইদাউট এক্সপ্যান্ডিং প্রুফ কেমন নাই তোমার বোর্ডে তো নাই তো যেহেতু তো আমি যেমনি করতে পারি যত সিম্পলিফাই করুম এরপরে না বাতে গেলে খুললা দিব ঠিক না আর তো চাপ লয়ে লাভ নেই আমার এনে সি কমন নিয়ে 1/1 একটা করণ যায় 1/a 1/b দরকার নাই আরেকটা তরিকা আছে এন্ড বি কমন নিব 1/b নিচে আয় পড়বে আর কি 1/1 এটা সি কমন নিব 1 হয়ে যাবে বাট এদিকে 1/1 আয় পড়বে এরপরে মাইনাস করে মানে বোর্ডে লাগাইলে আমরা এমনি করলাম লিখে উইদাউট এক্সপেন্ডিং তো করণ লাগলো বাট এখন যে কোনো একটা করলে বাট ওইটাও লেংথি যাবে ঠিক তো এখন তো আমার তাড়াতাড়ি করণ দিয়ে কথা ঠিক তো এবার যে কোনো একটা রো বা কলাম দিয়ে আমি খুললা দিব যেহেতু 0 একটা পাইছি আমি ওইটারে ইউজ করব আইদার ইউজ দিস ওয়ান অব্র অনেকক্ষণ হয়ে গেছে স্টেবল হওয়ার জন্য এবার স্টার্ট করে দাও -2 ইনটু ঠিক না কও কিদা কইবা আইলে তো বেটার আইলে তাড়াতাড়ি হয়ে যাবো গা অক্ষর এটা আনন্দ যাবো বাট এটা আনলাম হলে কোন সময় যদি কোয়েশ্চেন এমন হতো উইদাউট এক্সপেন্ডিং প্রুফ দেয় অন্ত এটা নাই আমার অন্ত এসে তাড়াতাড়ি গণে লে যেইতে কোনো জায়গা আটকেলে ফটাফট নিয়ে এটা একটু করে একটা দুইটা জিরো করে নিতে পারি না ঠিক না যেমন বি কমন নিলে 1/1 ক্রিয়েট করে সি কমন নিলে 1 ক্রিয়েট করে বোর্ডে লাগাইলে করলাম হলে যদি কোয়েশ্চেন বুঝতেছি না বুঝতে পারছি না আমি থিম না তখন হলে লাগলো অন্ত লাগলো ঠিক আছে নি তাহলে অন 70 পর্যন্ত পারি করুম নরমাল প্লাস মাইনাস করে নাইলে খুললে দিই এটা খুলতে এমন কোনো ভেজাল না অনেক বেশি হলে না কষ্ট হইবে আমার খুলতে তাহলে কি দেব আমি সি দিয়া করলে কি দেব এটা -c আইব ab plus b square minus bc plus b into bc minus c square minus ac করো এই কুশো অব্র অনেকক্ষণ হয়েছে তো অনেকক্ষণ হয়ে গেছে তো দেখতে না করতে বলছিলাম আর করতেছি না খুললে দিস আর কোনো লাভ নেই এ করোনা আরে यार ভালো লাগে না এত বেরবেরি কেমনে করে এত বেরবেরি করতে পারেনি হ্যাঁ এত বেরবেরি মানুষ করেনি এটা কি তা অঙ্ক করো স্যার আপনি তো আমাদের আমি তো আজ ভোজন করছিলাম ঠিক আছে মধ্যে কথা যে অঙ্কটিতে আমি প্রুফ করনে লেগে করতেছি না কারণ নাই অক্ষর অঙ্কটি করতেছি বোর্ডে কোনো জায়গা যদি এরকম ডিটারমিনেন্ট আটকায় যেতে যেটা আমি কিছু তাড়াতাড়ি করে যতদূর ইজি করণ যায় যেমন এনে একটা ইজি জিরো করাতে একটু ইজি হয়েছে ক্যালকুলেশনস একটু কমছে বাতের দূরে কারণ এরপরে যদি আমি করতে যাবো লিঙ্ক দিয়ে যাবো ঠিক আছে এরপরও বোর্ডে করতাম আগে আমরা বি কমন নিয়ে 1/1 ক্রিয়েট করতাম চোখে পড়ছে এটা আর কিছু চোখে পড়তেছে না এবিসি আননের কিছু চোখে পড়ছে না
এটাও করণ যেত। এটা করলে মনে হয়েছিল আমার মনে কিছু টাইপও মনে হইতেছিল, মনে মনে করছিলাম, করে দেখছিলাম এটি 2C 2B আইছে না, বাট এটি ছোট ছোট আইছে CB, তো লাগছে এটাই করে আমার মনে এটা আয় বসে, আমার তো সমস্যা নাই না। এর 0 করলে তো এটি ছোট হইতো না, এই জিনিসটা ছোট হইতো না। বুঝতেছ না আমার কথাটা, বুঝতেছ না আমার? তুমি করো না, করলে দেখবা এত ছোট হইতো না। হইব ঠিক আছে, মানে এমন হইব তো, এটা কিছু না করে খুলে দিলে হইব, বুঝলা? যার মাথার যেটা আয়, আমার মনে হয় যেটা লাভ হইব, তোমার মনে হবে এমন কোন এটি ফ্র্যাকশন অফ সেকেন্ড বা মিলি সেকেন্ড সময় কারোর বাঁচবো, কারোর কমবো, এর দূরে, ঠিক আছে না? তুমি এই মাইনাস করা, এটার মধ্যে হার্ডলি 1 সেকেন্ড 2 সেকেন্ডের সময় বাঁচবো। হ্যাঁ, না দেখছি না, শুনছি, করো। মানে এরকম টাইপ, আরে যে অ্যাডভান্স আগে মানে এরকম টাইপ মনে হয় পরে নেক্সট অব্র শেষ তো অঙ্ক। নেক্সট কত নাম্বার? হ্যাঁ 20 করো সবাই। 20 প্রিয়াংশু 20 নেটে দেখবো, তুমি 20 যাও। 20 আরে এটা তো রাখছি কত? হ্যাঁ 20 পড়ে যাবো কেন? 20 নাম্বার 20 তাড়াতাড়ি, আজকে এক্সারসাইজটা 14 ছেড়ে দেবো। মাইনাস তো থাকবে, অ্যাকচুয়াল প্রুফও তো মাইনাস আছে, প্রুফে করতে হবে তো মাইনাস, প্রুফটাই তো মাইনাস, এখানে মাইনাস দিয়েছিলাম তো আমি, ঠিক আছে নি? ফর্মুলা হিসেবে a কিউব প্লাস b কিউব প্লাস c কিউব মাইনাস 3abc এর ফর্মুলা, এটা তো উল্টা আছে। কোনটারে মনা? কত নাম্বার? 20। আজকে যতদূর হবে ততদূর, আজকে যতটুকু হবে অতটুকু, আজকে পরে আর এক্সারসাইজটা রাখবো না, কারণ এটা তো জাস্ট একটু adjoint and inverse ম্যাট্রিক্স বাকি রয়েছে, তার ইকুয়েশন অফ সাইমালটেনিয়াস ইকুয়েশন, ভালো ভালো টপিক বাকি আছে সব আছে। মনে এটা করো 20। এই 20টা ট্রাই করো না, নিজেরা দেখো না একটু। আইবো লম্বা যাইবো, যদি কিছু চোখে পড়ে করে লেতে আর কি। আমি তো জিরো আছে, তারপরে কি করে লাস্টে সেকেন্ড লাস্টের কলমটা নিলে তুমি দিতে শুরু যাবে করতে পারো, বাট আমি দেখতেছি কোনো কিছু বাড়েনি আর কি। না কই জানি গেছে। এই কিচ্ছু না হলে লাস্টে দিয়ে খুললে দিমু জিরো দিয়া, ঠিক নেই? কিন্তু বোর্ডে নেই তো এর মধ্যে কিছু তো মানে প্লাস মাইনাসে 1 তো আছে শিওর, দেখে নিও উইদাউট এক্সপান্ডিং প্রুফ। শো দ্যাট তো জানি প্রুফ করতে বলেছে, আইসিএসসি তো রয়ে গেছে, এটা আইএসসি তো রয়ে গেছে, তাহলে তো এই বইয়ের এক্সাম্পল গুলো তোমার সবগুলো করতে হবে। যদি বোর্ডে থাকে তাহলে এক্সাম্পলও ভালো ভালো কোশ্চেন আছে, তাহলে তুমি মিস করতে পারবে।
আবার ওই আগেরটাগুলো জিরো দিয়ে আমি শর্টকাট মারছি যে কখনোই এটা কি আছে এটা এই সাইডটা এই খুললা দাও না লাস্টেরটা দেন আইলে খুললা দাও কোশ্চেনটা মনা আগাও রে সি ওয়াই স্কয়ার আছে বলো হ্যাঁ 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 কিতা কিতা করছে এরা তাহলে জিরো করে দিয়েছি আপনি নিচেরটা জিরো হয়ে গেছে ওই আগেরটার মতো না না যেইতে তোমার এটা কোনো জায়গাতে লাগবে আর কি এটা করতে পারো তাইলে তোমার জিরো হয়ে যাবে কেন ঠিক না এক্স আর ওয়াই এর ভিতরে তাইলে তোমার এই জায়গাটা জিরো হয়ে যাবে করো 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 এটা অ্যাপ্লাই করলে আর নাইলে তুমি নিচেরটা করলে হইবে ঠিক তো b into x c into y নিচে করলে নিচেরটা দিয়ে করবা জিরো যাবে একটা জিরো জন আছে অসুবিধা বেশি বড় বেশি বড় bx plus cy into dy c into ax plus by minus b into c into a into bx plus c अरे bx plus cy এটা বাদ না लेकिन a into bx plus cy না বড় ইনটুটা নাই তো এডি ইনটু ডি নাই তো তুমি যখন এটা লইবা তখন এটা ইনটু এটা লইবা যখন এটা ইনটু ডি ছোট ছোট তো যে সময় এটা লইবা এটা তোলানোর দরকার নাই এটা যে সময় লইবা তখন এটা ইনটু এটা বড় ইনটু না এটা তো ছোট ইনটু নরমাল বাংলা তো c into x plus by minus ও তো ac x plus bc y না এফরেট হলো y x plus by into কিন্তু সামনে 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 কইতেছে সামনে bx প্লাস তবে একটা কমন যাবে কিছু মনে হয় অথবা ভিতরে দিয়ে কিছু কিছু ভালো কিন্তু এটা আরো মাত্রা যায় না বান্ধের পরীক্ষা করতে মানে বোর্ডে নাই না বোঝাও নাই যেই তো মানে কি তা এত যেই তো মানে কি তা ওই যেমন এর আগের কতটি কোশ্চেন প্লাস টেস্ট পিরিয়ডই দেখানো লিয়া করতেছে আর কি করলে তাড়াতাড়ি হয়ে যাবে না না আরো কিছু প্যাটার্ন করে নিলে আচ্ছা দেখকালে পরে রং করি এটা কমপ্লিট করো তাহলে নিচেরটা দিয়া খুললে দিব তাহলে হয়ে যাবে ওটা ঠিক না নিচেরটা দিয়া খুললে কি দেব এটা দিয়া শুধু ইনটু আইবো এটা আমাকে আমার বেস্ট ফ্রেন্ড দিয়েছে কথা বলবে না না ও আসলে নেক্সট টু লিসেন তো শর্টস নি কেন আই বসে ঠিক এরপরে মনে কথা কইও না আরে অব্র জিরো দিয়ে লিখলে তো লিখুন কেন জিরো দিলে তো লিখতাম না নেক্সট এই বড়বে শেষ তো এটা আয়া বসে না এটাই এর আগের অঙ্ক সেমটা করছিলাম তো এর আগের অঙ্ক আমরা এটা জিরো করার চেষ্টা করছিলাম বি প্লাস সি যেটা ওই অ্যাপ্রোচটা কমন অ্যাপ্রোচ মনে করতেছিল না
এটা দিয়ে খুলছি আর এটা বাদ, এটা হইলে তো এটা ইনটু এটা মাইনাস এটা ইনটু ওই এসি মাইনাস বি স্কয়ার এটা ইনটু আছে। এরপরে দেখি তোমরা বই কটা আনছো, আমারটাই বই আনছো, তুমি কি বই আনছো, তুমি কি বই এনেছো? নেক্সট কোশ্চেন কোনটা, নেক্সট কোনটা, নেক্সট কোন, এরপরে এটার মধ্যে আমি সবটি করানোর ইচ্ছা নাই, দেখি কিছু কমাইলাম, দরকার নাই তুই আমি সবটি নাম সবটি আরো কিছু কমাই এই 26 করুন ডাইরেক্ট এরপরে 26 করব 26 আমি দেখতেছি ভ্যারাইটি মাঝখানে স্কিপ দিয়ে গেছি, একটু ডিফারেন্ট টাইপটা দেখাই দিই যাতে যে তাইলে তুমি কোনটা, যেমন এটা একটা টাইপ পাইছো, আগেরটা ছিল সবটি যোগ করে রো 1 বা কলম 1, এটা হচ্ছে একটা টাইপ, এটা হলে তোমার কাছে অঙ্কটা তাড়াতাড়ি হয়ে যাবে। হ্যাঁ দেখো না এই সাইডটার ফ্যাক্টরটা দেখো আনতে পারো না, এটা আনতে হলে কাজ হয়ে যাবে। হ্যাঁ যেহেতু এটা আছে এই 26 নাম্বার আমি একটু স্কিপ করে দিতেছি, এর মধ্যে নেই নেই দেখে একটু স্কিপ করছি আর কি। আর আগে আসলো যেইতে অনেক সময় এরকম একটা ডিটারমিনেন্ট অন্য একটা অঙ্ক করতে এসে যাবে, তো তুমি যদি এটা লম্বা করে খুলো অনেক সময় লাগবে, তো তুমি শর্টকাটটা শিক্ষা রাখলে আর কি যে এমনও খোলা যায়, এই আর কি যতটুকু শর্টকাট ইউজ করে সময়টা বাঁচানো যায় আর কি, অন্য যে কোনো জায়গাতে এটা ট্রাই করবে। এই 26টা কুশল 26 কুশল কুশল 26টা চিন্তা করো না 26 বোর্ডে রাখো না। আচ্ছা 26 দেখছো তো তোমার এটির মধ্যে এই সাইডেরটা যদি একটা ভালো ফ্যাক্টর থাকে তো জেনারেলি আমরা এটা দিয়ে কেটে আনানোর চেষ্টা করি, তাহলে কেমনে আইবো মানে এটা যদি দাও এখানে একটা 2b আছে ঠিক নেই, আমি যদি এটার লগে b ইনটু কইরা মাইনাস কইরা দিই তাহলে আইবো কিউব তো বাদ দাও না, ফ্যাক্টরটা আনানোর চেষ্টা করি না, একবার আনি তিনবার আনানো লাগবে বুঝছে ফ্যাক্টরটা, তাহলে তিনবার আইবো, আমি একবার আনানো তুমি প্রথম আনবা কেমনে, এটার লগে যদি প্লাস 2b স্কয়ার করে হয়ে যাবো তাহলে ঠিক আছে না, তাহলে এটা মাইনাস 2b ইনটু এটা কইরা দিব, column 1 is replaced by column 1 minus b into column 3 দেখো এবার তাহলে 2b স্কয়ার আইবো, তাহলে মাইনাস মাইনাসে প্লাস হয়ে যাবো 1 প্লাস a স্কয়ার প্লাস b স্কয়ার আইবো, করো করো লাগাও একবার ওইতে হিন্ট ফাইলে লাগাইবা, এরপর এটা কমন যাবো গাড়ি আর এক জায়গাতে, আর এটা যদি ডাইন সাইডে থাকি তোমার যে মাইনাস তাহলে মাইনাস মাইনাসে প্লাস হইবো, ওনা বুঝতাছো তো কেমনে আইতাছে, গৌরব শেষ করো না। আজ্ঞাও মোনা কত আইতেছে, এটা আনলে করতেছি তো আবার কেমনে 3b স্কয়ার করলাম, এটা আনলে লেগে আবার 3b স্কয়ার বলে
কুশল কুশল কমপ্লিট করো না, অগ্র কথা না কমপ্লিট করো না, এটা তো ইজি অঙ্ক, ঠান্ডা মাথা করো না। একটু মাথা ঠান্ডা করে না করলে এটা ভুল হইব তো, আমারও ভুল হইব, তোমরাও ভুল হইব। করলাম আর কি, C1 এ অপারেট হয়েছে না, তো এটাও তো অপারেট হয়েছে, এটা মাইনাস বি ইন্টু এটা করলে এনতে বি কমন নিলে আয় বসে বসে নি। আর সিম্পলিফাই না করলেও হইব, ঠিক অঙ্কটা করো না, অঙ্কটা না না, এটা অ্যাকচুয়ালি প্ল্যান হয়েছিল যে ওইটি 3টা এক লগে বিছে দেওয়া হইব, তখন এই জায়গাটা আইব না, আমি মাপে বুঝছিলাম না, বুঝতে শুনি এলিগেটর না যে ভালো আছে। আমি মনে হচ্ছিলাম 3টা লাস্টে এক লগে দিয়ে আমি ওই সাইড দিয়ে অ্যারেঞ্জমেন্ট করছিলাম না, এরকম করে দিয়েছিলাম, নাহলে এত লম্বা হইলে পিছে 2টা জায়গা হয় না, একটা স্কুল ওই প্ল্যান হয়েছিল। মানে আমি একটা পা বার করো না, পাটা বার করে লাগবো তো রে, আমি লাগবো দেখি কেন, নাহলে আমি করাইলে আমি এক্সট্রা জিনিস করাই লাগবো দেখিয়ে তো করাইতেছি। এটি তোমার অনেক সময় বাঁচাই করতো, আগের অঙ্কটা দেখছো না, যদি ডাইরেক্ট আইতো না, বাট কোনো একটা জায়গায় দিলাম একটা ডিটারমিনেন্ট লেগে যাবো। এবার এটার মধ্যে সেম আবার এটার সাথে কি করতে পারি, এ দিয়া গুণ করে এটা প্লাস করে দিতে লগে, তাহলে 1 + a² + b² আইব, খুললে দিলে অনেক বাজে যাবে, 3টা এটা ইনটু এটা হবে, বুঝতাছো না? इसको देखा এটা কোন আনতে এন্ড পাইছি, এটারে দেখা, এটার লগে 2² অ্যাড হয়ে গেলে তাহলে a² এ করব, 1 + a² + b²। ক্লাস দিলাম এটা এই ফ্যাক্টরটা 3টা আছে, তো একটা না আছে, আরো 2টা আইতে পারে। শেষ হয়েছে, শেষ হয়েছে, প্রথম ইউনিট শেষ হয়েছে, প্রথম ইউনিট শেষ হয়েছে, আমার শেষ, প্রথম মডিউলটা এটা মধ্যে না না আমি করতেছি, তাহলে অনেক পিছনে করতেছি, আমি খালি লুটতেছি ওই যে বসের আগে, না না আরো কম করতেছি, তুমি 3 খালি প্রথম আমার এটা কমপ্লিট হয়েছে, প্রথম নাই বুঝাও, পরে বোঝাও, ফর্মুলাটা আমার দেখতে লাগে, বাট আমার আইডিয়া আছে, ও কুলম্বস ল আছে, এটা পারো লাইনস অফ ফোর্স, এটা খেতে পারবো না, করো না করো না, আগাও না আগাও না,
তিন দিন লাগবে, তিন দিন 20টা করতে হলাম না এত বসে তো 3 দিন কত প্রফিট কেটা জানি করতেছো তোমরা, আমি বুঝতেছি না। হ্যাঁ কোন চ্যাপ্টার ভালো লাগে? হ্যাঁ কোন চ্যাপ্টারটা খুব ভালো আছে? ইন্টিগ্রেশন যে সময় কোর্স করতে করতে শেষ লাগবো দেখেই তো বলছি। শেষ তো এবার 100 আয়া করছে। এটা কি থাকবে? এটা এই দেখো কথা কইতে কইতে আমি এনে গেছি এটা বি আইলো। এই হইছে নি শাসছে নি? কমপ্লিট শাসছে না? এবার জাস্ট খুললে দিব, দেখো কোনো ভুল না কইরা থাকলে যে কোনো একটা তোমার পছন্দের মতো দিয়ে খুললে দাও। বা তুমি যদি মনে করো আরো একবার আনবা, আরো একবার আনলে আরো একবার আনন্দ যেতে পারে। ইস এটা 1 plus 1 by x square যায়, তবু আমি আরেকবার করলাম চোখে বসে দেখে আরেকবার কমন দিই। মনে হয় আমি এত চিল্লাচিল্লি মাঝখানে বুঝতেছি না, ঠিক করতেছি না, ভুল করতেছি। এদানি ভেরি গুড। আমার মনে হচ্ছে অপারেশনটির মধ্যে কোনো ভুল টুল আছে, তোমরা লাগে কনসেন্ট্রেট করে করতে পারতেছি। এটা তো প্লাস মাইনাস টু চিন্তা করে বল লাগে। আবার তুমি তারপরে চলছো এবারটা গলাটা নিপা তুমি আবার এমনি বেটা সেটা আইছি না আবার কথা কইতে স্যার খাইলে লই কিন্তু অক্ষর হ্যাঁ ও গরো বেটা দিকে দাও আদে গো সেটারে তাইছি এর কাছে আবার আউট অফ স্টুডেন্টের কয় নাই এ ব্রো আরে আমি কইছি না কথা থাক তুমি এটা থাকবে কইছে আইছে নি ও দেখে লাইছো আচ্ছা কদ্দুর বন্ধু আমার ঠিক করছিলাম নি আমি ঠিক করছি এতে বন্ধু ঠিক আছে কোনটা কোনটা এনে খুব ডিফারেন্স আছে না কোন জায়গাটা এটা ঠিক আছে নি দুর্বল কমফোর্ট এটা ঠিক করছে রে দেওয়া এই লাস্ট স্টেপটা দেখতেছে ঠিক করছে লাস্ট স্টেপটা দেখো না ঠিক করছে নি লাস্ট স্টেপটা দেখো না ঠিক করছে নি এর আগে স্টেপ ঠিক আছে না এরপরে তুমি বুঝে গেছো এটা লাগতো না এনে পরে ডাইরেক্ট খুললো এরপরে কোয়েশ্চেন ডাইরেক্ট খুললা দাও যে কোনো রো বা যে কোনো কলাম দিয়ে খুললা দাও বাকিটা একটু করে দিলে হ্যাঁ বলবো স্যার আমরা যে 3 মিনিট রানিং এর ভিতরে কোন ডিফারেন্স কোড থাকে এটা তো কোশ্চেনের উপর ডিপেন্ড করে না এক্সেস করে কমন নেই সব সময় আমি এরকম মানে
ওই মজবুতি তর্ক বিতর্ক করে। আরে তর্ক করো মনে হয় এটার মধ্যে লাস্ট 40 নাম্বারটা করুন কোশ্চেন নাম্বার 40 এরপরে অ্যাডজয়েন্ট ডিটারমিনেন্ট ইনভার্স আমো না না স্যার একটা আছে কিটা ট্রায়াঙ্গেলের কিটা এরিয়া অফ ট্রায়াঙ্গেল এটা লাগবে লাস্ট কোশ্চেন 40 খুললে দাও না খুললে দিলে আয় পড়ে গৌরব খুলছে হ্যাঁ আইবো এটা এটার মধ্যে বি আছে বি ইনটু 1 প্লাস বি কমন নিলে স্যার ডাইরেক্ট করতে 40 রেখে যায় 40 ডাইরেক্ট 40 নাম্বারটা করো 40 ডাইরেক্ট 40 পরে নেক্সট এক্সারসাইজ চলে যাব 40 পরে নেক্সট এক্সারসাইজে চলে যাব 40 এগুলোর মধ্যে একটু স্কিপ দিচ্ছি কেন এগুলোতে অ্যাকচুয়ালি আমার বইটা কো কয়েকটা ফটো আগাও দেখছো এই হ্যাঁ কোথায় ছিলে কেন আসুনি কেন দেখেছো ভিডিও দেখেছো হুম? হ্যাঁ মনে হয় কি মানে ভুল হয়ে গেছে মিস হয়ে যাচ্ছিল আগে এটা দেখ বোর্ড হ্যাং হয়েছে দেখে বন্ধ করতে হচ্ছিল 6C না এটা এক্সারসাইজ এর মধ্যে বেশি না একটা দুটা দেয়া হয়েছে এটা কোয়েশ্চেন নাম্বার 40টা করতে গেছিলাম 40 তে মনে একটু কারেক্ট করতে হবে কোয়েশ্চেনটা দেখো আমারটাতে কারেক্ট করা আছে আচ্ছা ও কারেক্ট করতে লাগে কারেক্টটা এই ভিডিওয়ে বলতে আমার বইতে করা আছে আমার বইতে করা আছে আর কি কারেক্ট করা আছে না কে করেছে আমি আরো কতবার করছি না চলো এইটা অনেক সময় তাল দেখলে বোঝা যায় একটা তাল আছে দেখো স্যার C1 একটা তাল আছে দেখো এই বইলে তালটা হ্যাঁ বলো C1 C1 রে সবটি কলমেট করলে সবটি গেট করো x প্লাস a প্লাস b করো করো ভীষণ স্মার্ট ভাই ইউজ করে দেয় আচ্ছা কি করতে হবে সেটার মধ্যে দেখো কোশ্চেনটা দেখো কোশ্চেনটা কইছে সলভ কোশ্চেনটা ছিল সলভ প্রুফ না দেখো কিন্তু বিএফএ সেক্টর কি ভিডিও নেই স্মার্ট কোশ্চেনটা সলভ আছিল লাস্টে x এর ভ্যালু বার করতে হবে ঠিক নেই স্যার আগে স্যার ভীষণ একটা না ইন্টিজার ফার্স্ট সাথে করতে ওর ভীষণ তো কমপ্লিট করো না দেখো ইজ ইকুয়াল টু 0 কিন্তু ইজ ইকুয়াল টু 0 প্রুফ করতে হইব না ইজ ইকুয়াল টু 0 দিয়ে দিছে সলভ করতে হইব x এর ভ্যালু কি তা কি বলেছো আছে কোশ্চেনটা ওই প্রিয়াংশু কমপ্লিট করো না টিচিং অ্যাবাউট কমপ্লিট করতেছো নি করোই বিচার কমপ্লিট করতেছো নি
কইটা জিরো প্রুফ করতে কইছে না কইছে সলভ করতে, ঠিক না? তাহলে কি তো এবার আইদার x equal to minus a plus b plus c or এটা equal to 0, যেটা তোমার আইছে 1 b c 1 x plus b c 1 b x plus c equal to 0, এটা কিন্তু প্রুফ করতে কইছে না, সলভ, ঠিক না? তাহলে কি তো হয়ে যাবে 1 b c 0, এটা মাইনাস এটা কি তো হয়ে যাবে x 0 0 0 x x square equal to 0, তাহলে these are the two answer, ঠিক না? either this or this. এটি লক্ষ্য রাখো যেটি যে সময় যে কোনো জায়গায় দায় করতে পারে, either a plus b minus a plus b plus c or a পার্টটা 0, either এটা 0 or এটা 0 ইনটু দেখো ইনটু না, দুটা ইনটু করে 0 তো হয় এটা নালে এটা, হয় ডিটারমিনেন্টটা 0 নালে এটা 0, ঠিক আছে নি? দিস ইজ নিডেড, বুঝতেছো তো? এরকম টাইপের কোশ্চেন চাইবো, সলভ করা দরকার। তো এটির মধ্যে যদি আমরা এইসব টেকনিকটি লাগাই দিই তাড়াতাড়ি হয়ে যাবে না, এটা এত বড় হইব খুললে এরপর x বার করতে কষ্ট হয়ে যাবে। সুযোগ পেলে উইল অ্যাপ্লাই দিস। আইদার দিস অর দিস আর কি, হ্যাঁ কয়ে দিছে, জিরো কইছে না, তারা দুইটা জিনিস গুণ কইরা 0, তার মানে হয় এটা 0 না এটা 0, বাস আছে এটা 0, ওইটা এটা মাইনাস এটা লিখছি না, আর কি অন্ত আর বোর্ডে নাই, এটি তুমি বুঝে নিলে ডাইরেক্ট হয়ে যাবে, লেখালেই করতেছে। হ্যাঁ, এরপরে নেক্সট এক্সারসাইজ। নেক্সট এক্সারসাইজ হইছে ডিটারমিনেন্ট ইউজ করে এরিয়া অফ ট্রায়াঙ্গেল কেমনে বার করি। না সলভ করতে বলছি, চিন্তা করো না, চিন্তা করো, পরের এক্সারসাইজ হবে, ফর্মুলাটা দেওয়া, ফর্মুলা দেখে অ্যাপ্লাই করে দাও। যেমন ম্যাট্রিক্স দিলে অন যাবে, আসেনি? আছে। নেক্সট মনে যেটা আমরা দেখতেছি এরিয়া অফ ট্রায়াঙ্গেল, এটা আমরা ইয়েতেও দেখছিলাম, কোঅর্ডিনেটও দেখছিলাম, তখন আমি কইছিলাম যা শিক্ষারা হোক ইয়েতে আমরা দেখুন, ঠিক নেই? যা শিক্ষা এটা কি আছিল, তিনটা কোঅর্ডিনেট যদি দেওয়া থাকে আমার x1 y1 x2 y2 x3 y3, তাহলে এটার এরিয়াটা কি হয়? আমরা একটা ফর্মুলা দিয়ে জানি, ঠিক নেই? ক্লাস 10 একটা লম্বা ফর্মুলা শিখছিলাম, ওইটারে আমরা ডিটারমিনেন্ট হিসাবে ইউজ করতে পারি। 1 1 1 জেনের চেনে তুমি লিখতে পারো, ঠিক নেই? এক এক জায়গায় এক এক মতো লিখছে, তোমার যেমনি ইচ্ছে এমনি 1 1 লিখতে পারো, জাস্ট একটা জায়গায় লিখলে হইব। কেউ এটা এমনি লেখে, কেউ কলামে লেখে, কেউ লাস্টে লেখে, কেউ নিচে লেখে, এক জায়গায় 1 1 1 থাকলে হইছে। যেমনি 1 1 1 আছে ঠিক এমনি x1 x2 x3 থাকবে। ডায়াগোনালে এতটুকু হচ্ছে না, ওটা আমি বলিনি, মানে রো কলাম যেমনি হোক 1 1 1 থাকলে, ঠিক আছে? তুমি যেমনি যেমনি লেখো, এক এক বইতে এক এক জায়গায় এক এক জায়গায় এক একটা লেখা দিছে। সো দিস উইল গিভ ইউ দ্য এরিয়া। হ্যাঁ, একটা লিখলে হইছে, এটা কোনো নিয়ম নাই, অল উইল গিভ ইউ সেম আনসার, ঠিক তো? প্লাস মাইনাস একটু চেঞ্জ যেতে পারে, বাট উই আলটিমেটলি উইল টেক মড, ঠিক আছে? আলটিমেটলি উইল টেক মড, কারণ এরিয়া তো নেগেটিভ হয় না, ঠিক আছে? তাহলে নেক্সট এক্সারসাইজ আইও, কয়েকটা ইজি ইজি, একটা বা দুইটা অঙ্ক ইজি ইজি আছে। একটা হইছে অ্যানসার, এটা তো 2 + 2 আছে, দুইটা 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 করে লিখতে হবে।
আমি এমনি লিখছি না, ওয়ান ওয়াই x1 x2 y1 y2 দাঁড়াও x2 y2 x3 y3 এরপরে x এর 2 × 2 লিখে আবার ঘুরে আনতে হবে। আমার নোটসটা দেখুন লম্বা করে লিখছি, এমন মনে আছে মনে বাট আমি এমনি লিখছি, আমি এমনি দেখাই আর দুইটা করে ছোট ছোট 2 × 2 লিখে আপনি ক্লাস করে থাকি 1 2 2 3 আবার 3 1 বা যদি ধরো চারটে হলো 1 2 2 3 3 4 4 1 লাস্টে আবার 4 1 এর ক্লোজ হয়ে যাবে। মনে এটার মধ্যে এক্সারসাইজ 6C 282 হ্যাঁ হ্যাঁ ট্রায়াঙ্গেল এরিয়ার ফর্ম আমরা শিখছিলাম ক্লাস 10 এ কিটা x1 * y2 - y3 x2 * মনে আছে নি এটারই ওই না শিখে অন ডিটারমিনেন্ট দেওয়ার করে শিখলে ইজি আর কোঅর্ডিনেট আমি কইছিলাম। কোশ্চেন নাম্বার 6 এক্সারসাইজ 6C পেজ নাম্বার 270 কোশ্চেন নাম্বার 282 282 5 আর 8 তিনটা কোশ্চেন শুধু 282 5 8 282 5 8 282 5 8 তাড়াতাড়ি এর মধ্যে কিছু নাই ফটাফট শেষ করে লিখে দিছি আমি। আশা করি হইতেছে সবাই শর্টকাট ইউজ করলে একটু তাড়াতাড়ি হইব 100 করলে আমরা একটু গন্ডি করে লিখলাম প্রথম রাতে জানো জানি ডাইরেক্ট এমনি পড়ে মত বুঝছো আর এটা 111 যে সময় আইবো 111 থাকলে দুইটারে 0 করলে একটু তাড়াতাড়ি হয়ে যাবে ক্যালকুলেশন এটার লাগি দেখেন নিয়েছিল আগের এক্সারসাইজটা যেইতে অনেকে এটা এমনি করে তাড়াতাড়ি করে নেয়। বাহ বাহ না তুই এমনি করে রাখা করো সামনে এটা তো কষ্ট হইতেছে এনে থাক অ্যানালিসিস এক্সপ্রেশন এর নাই এটা ওইটার উপরে একটু জড়ো করে এটা করে জোরে দাগ দিয়ে দাও তোমার খাওয়াতে হবে পড়বে এই অঙ্ক শেষ হয়ে করো না আর তুমিও খাতা দিয়ে দিতেছো পরেরটা যে করতেছো না তাও আধা কইরা তাও যদি পুরা কইরা দিতা বুঝতাম হইছে না সেম 0 0 0 করে মানে ये 0 আর কি ডিটারমিনেন্ট 0 ঠিক আছে নেক্সট আছে যেটা আমরা অ্যাডজয়েন্টের ইনভার্স বুঝছ না অনো 5 এ 5 আইবো তো এইটার পুরো খালি বাড়ি একটু করে লিখছি 8 আমি করছি সবাই শেষ তো এটা করে লো 5 করে লে এটা দেখ কেন নাই কিছু এটা ইকুয়াল টু 0 করে কি এর ভ্যালু বার করে নেবে b ইকুয়াল টু 0 হয়ে যাচ্ছে কোলিনিয়ার কোসে দেখে ইকুয়াল টু 0 লিখে দিয়েছে হ্যাঁ 40 তো 40 ঠিক আছে ঠিক আছে বড় যেটা কবে এটা ঠিক 4 + 0 and 40
শাসিনী মনে হোয়াট ইজ অ্যাডজয়েন্ট দেখো মানে নেক্সট চ্যাপ্টার adjoint and inverse of a matrix next chapter দেখো শুনো what is adjoint ঠিক নেই কোন একটা ম্যাট্রিক্স আছে A ঠিক আছে নি আমি একটা एग्जांपल দিয়ে বলতেছি এই কোশ্চেনটা দেখো বাদ দাও শাস্তি এদিকে দেখো এই ওইটা বাদ দিবে এদিকে দেখো সময় গেছে ওইটা এখন এটা দেখো adjoint কি আছে মনে ধরো এই ম্যাট্রিক্সের adjoint কম adjoint of A তাহলে কি কইছে তুমি এটির কোফ্যাক্টরটি লিখতে হইছে লক্ষ্য রাখো কোফ্যাক্টর ঠিক না ইউ রাইট অল দা কোফ্যাক্টরস and then take transpose this will be adjoint of that original matrix ঠিক না original matrix এর adjoint এটারে কভার করব ঠিক না তাহলে আমি এই অঙ্কের লেগে যদি করতে চাই এই एग्जांपल এর লেগে what will be the cofactor a11 কত হবে এটা কত a11 4 a12 3 -3 oh sorry a21 a21 -2 a22 a22 হ্যাঁ a22 ले যখন এটা বাদ যাবে তাহলে কেটা আছে 1 আর 22 তো প্লাসের পজিশনে লেগে প্লাস ঠিক না প্লাস মাইনাস মাইনাস প্লাস ও ক্লাস করে অর্ডার দে এটা শোনা এটা তো ডাইরেক্ট আমরা প্লাস মাইনাস পজিশন শিখা আছে না ক্লাস মাইনাস এটা দেगा ঠিক আছে নি এটা 2 × 2 i plus j ঠিক আছে তাহলে এখন এই অঙ্কের লাগে অ্যাডজয়েন্ট কি হয়ে যাবে এই যে एग्जांपलটা দিছি আমি অ্যাডজয়েন্টটা হয়ে যাবে সবটি কোফ্যাক্টর লিখুন 4 -3 -2 1 and I will take transpose of this one তাহলে 4 -3 -2 1 this is known as the adjoint of matrix A ঠিক নি ঠিক আছে তো বুঝছো নি এবার 3 × 3 হলে কেটে যাবো কেমন না 3 × 3 হলে এটি কোফ্যাক্টরটি একটু সময় লাগবে বার করতে কারণ কোফ্যাক্টরটি উইল টেক 2 × 2 ম্যাট্রিক্স ঠিক নি 2 × 2 ডিটারমিনেন্ট হয়ে যাবে কোফ্যাক্টরটি 3 × 3 ও 2 × 2 তে না ইজি হয়ে গেছে কারণ এই দুটো বাদ গেছে এটা হইছে 3 × 3 তে কি থাকবে না একটা দুইটা তিনটা চারটি এলিমেন্ট থাকবে দেন ইট উইল বি 2 × 2 ডিটারমিনেন্ট ঠিক না যেমন আমরা করছিলাম ওইটা একটু লেংথি হয়ে যাবে ঠিক না এবার অ্যাডজয়েন্টের একটা প্রপার্টি আছে যেটার লাগি এটা খুব ধরা হয় যে A * adjoint of matrix A is equal to adjoint of matrix A into A is equal to কত is equal to কি হয় determinant of A ঠিক আছে না ভেরি ইম্পর্টেন্ট প্রপার্টি ঠিক আছে তো A into এটা ওইটা না ঠিক আছে তুমি না অ্যাডজয়েন্টের লগে অন গুণ করলে তাহলে কি হইবে এটা 1 into 4 তাহলে আমরা ডিটারমিনেন্ট পাই 1 into 4 -2 into 3 এটা তো ম্যাট্রিক্স হবে ইনটু i আর কি ঠিক না মানে 1001 এমন আসবে i ইনটু i কারণ এটা একটা ম্যাট্রিক্স এটা একটা ম্যাট্রিক্স এটাও ম্যাট্রিক্স হতে লাগবে আইডেন্টিটি ম্যাট্রিক্স আছে ঠিক আছে না ওইটা না ওইটা তো একটা রো একটা কলাম এটা ম্যাট্রিক্স গুণ হইতাছে বুঝতেছো মানে এই ম্যাট্রিক্সটা আর এই ম্যাট্রিক্সটা যদি গুণ করি তাহলে এটার অ্যানসার কি আইবো প্রপার্টি কি কইছে এটা গুণ করলে অ্যানসার কি আইবো এটা ডিটারমিনেন্ট কত এই ডিটারমিনেন্ট কত 4 - 6 -2 তাহলে প্রপার্টি কি কইছে এই অঙ্কে যদি এটা গুণ করি তাহলে কি আইবো কত এই অঙ্কে এটা গুণ করলে কি আইবো প্রপার্টি কি কইছে ডিটারমিনেন্ট এত ইনটু i তার মানে -2 ইনটু i আর কি তো এমন হয়ে যাবে বুঝতেছো তো এই কইছে প্রপার্টি ঠিক তো বুঝা গেছে না একদম এবার একটু পরে ম্যাট্রিক্স ইনভার্সের একটা ডেফিনিশন আছে হোয়াট ইজ দ্য ইনভার্স ম্যাট্রিক্স ইনভার্স বলতে আমরা কি বোঝাইতেছি যেমন a * b is equal to b * a is equal to যদি i হয় হ্যাঁ কোনটা by adjoint to a into a
ইজ ইকুয়াল টু ডিটারমিনেন্ট এ ইনটু আই আইডেন্টিটি ম্যাট্রিক্স হলো আর কি প্রপার্টি আর কি ফার্স্ট প্রপার্টি ঠিক আছে নি ম্যাট্রিক্স এ এটি সব ম্যাট্রিক্স এর অন্য ডিটারমিনেন্ট আইছে না এটা শুধু হ্যাঁ প্রপার্টি আর কি ম্যাট্রিক্স এর একটা এটা একটা 4 5 কিছু একটা এটা তো দেখালাম যেমন এটা -2 আইলো তো -2 ইনটু আই ম্যাট্রিক্স আর এমন আয় বলে এই অঙ্কে এটা যদি গুণ করে দিলে এটা আয় বুঝতে শুনি বোঝা গেছে তো ম্যাট্রিক্স ডিটারমিনেন্ট তখন মিক্স হয়ে যাবে এখানে ঠিক তো হ্যাঁ তাহলে এখানে মনে রাখতে রাখবো কোনটা কিটা ঠিক না ওখানে মিক্সার আইতাছে আর কি এই চ্যাপ্টারটা তাহলে এটা বোঝা গেছে না তোর পর্যন্ত আমরা তাহলে ইনভার্স বলতে কি বোঝাই যে সময় a ইনটু b b ইনটু a ইজ ইকুয়াল টু i হয় দেন a b রে বা a রে একটা একটা ইনভার্স করা হয় b ইজ ইকুয়াল টু নোন অ্যাজ a ইনভার্স বা a ইজ ইকুয়াল টু নোন অ্যাজ b ইনভার্স ইউ ক্যান সে আইদার ওয়ে বোথ আর সেম মিনিং এবার এখান থেকে দেখো ইসে দেখো এই স্টেটমেন্টটা যদি আমি ডিটারমিনেন্ট এ দিয়া পুরো ইকুয়েশনটা ডিভাইড করে দিই তাহলে কেমন হয়ে যাবে গা a ইনটু adjoint of a divided by determinant of a is equal to সেমটা থাকবো is equal to দিয়ে কি থাকবো i ঠিক আছে নি তাহলে মানে কারে কইবো কার ইনভার্স এখানে এটার সাথে ম্যাচ করো b রে কই যে এর ইনভার্স তাহলে এটারে কইবো এর ইনভার্স তাহলে a ইনভার্সের ফর্মুলা কি হয়ে যায়গা a inverse equal to adjoint of a by determinant of a very very important property এটারে ইউজ করেই প্রচুর সুন্দর সুন্দর কোশ্চেনস बनता है ঠিক আছে নি বোঝা গেছে তো ভালো করে দেখো তাহলে ইনভার্স যে সময় আমরা আগের এক্সারসাইজ ইনভার্স অনেক বাজে মতো দেখছিলাম ওই এলিমেন্টারি রো ট্রান্সফর্ম করে আইডেন্টিটি ম্যাট্রিক্স বানায়া যদি কোশ্চেনে কইয়া দে ইউজিং দ্যাট তাহলে তো ওইটাই করুম আর নাইলে নরমালি আমরা ইনভার্স অপশন এমনি করি অলওয়েজ উই ডু ইনভার্স ইন দিস ওয়ে অ্যাডজয়েন্ট বার করে ডিটারমিনেন্ট দিয়ে ডিভাইড করে দিই হ্যাঁ 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 বোর্ডে আছে যেইতে আছে সকল জায়গায় আছে তুমি সবসময় মনে রাখবা একটু দেখবা ডাইমেনশন চেক করি না আমরা যেমন ফিজিক্সে ম্যাট্রিক্সে ডাইমেনশনটা চেক করবা এটা কি এটা একটা ম্যাট্রিক্স তাহলে এই সাইডেও ম্যাট্রিক্স থাকতে লাগবে এটা একটা ম্যাট্রিক্স এটা কিন্তু স্কেলার মানে 2 3 4 এটা শুধু 2 দিয়ে ডিভাইড হলে কি হয় সবটি 2 দিয়ে ডিভাইড হয়ে যায় ডিটারমিনেন্ট দিয়ে ডিভাইড মানে প্রত্যেকটা এলিমেন্ট ডিটারমিনেন্ট দিয়ে ডিভাইড হয়ে যাবে ডিটারমিনেন্ট অফ a ইজ এ স্কেলার কোয়ান্টিটি ইট ইজ নট এ ম্যাট্রিক্স বুঝতে হইব ঠিক এটার ভ্যালু বাড়িব 4 5 6 7 কিছু একটা ম্যাট্রিক্সের দিয়ে ডিটারমিনেন্টের ওই ডিফারেন্সটা আছে বাই ডিটারমিনেন্ট অফ কোফ্যাক্টর বয়া ট্রান্সপোজ ইনভার্সের লাগে এটা লাগবো আর অ্যাডজয়েন্টের লাগে এটা লাগবো অ্যাডজয়েন্টের লাগে এটা লাগবো দিস ইজ দ্য ফর্মুলা ফর অ্যাডজয়েন্ট দিস ইজ দ্য ফর্মুলা ফর ইনভার্স ঠিক আছে নি ফর্মুলাটি কোনান্তে আইছে দ্যাট ইজ অলসো ইম্পর্টেন্ট ঠিক নি ইনফ্যাক্ট এটার প্রুফটাও ইম্পর্টেন্ট বাট আমি যাইতাছি না তুমি লিখলে দেখবা প্রত্যেকটা জায়গাতে অ্যাকচুয়ালি এটা প্রুফটা একটু দেখলে বেটার দেখি একটু ইট ইজ ইম্পর্টেন্ট টু সি দিস প্রুফ এই একটা প্রুফ দেহ রে মনে এই এদিকে ধরো ম্যাট্রিক্স এ তে রে ঠিক আছে নি আমি একটা 2 × 2 লিখলাম যাতে বুঝতে ইজি হয়ে যায় তাহলে অ্যাডজয়েন্ট অফ a কি হয়ে যাবে এটা a11 a12 a21 প্রুফটা ট্রান্সপোজ তাহলে এটা কি হয়ে যাবে a21 a22 এটা হইছে তোমার অ্যাডজয়েন্ট অফ a তাহলে a ইনটু অ্যাডজয়েন্ট অফ a করলে কি আইবো এই দুটোরে গুণ করি হ্যাঁ এটা আর এটা ঠিক আছে নি তাহলে কি আইবো গুণ করলে a11 ইনটু a11 প্লাস a12 ইনটু a12 প্রোডাক্টে দরকার আছে ঠিক নি কোশ্চেন बनता है इससे ঠিক নি বানাই দে তারা নিজেরা মতো একটা প্রোডাক্ট বানায় এটা শিখলে আমি বুঝুম যে অ্যাকচুয়ালি কেমনে গুণ হয় a11 a21 a12 এই প্রুফটা কইরা দেখাইতেছে হ্যাঁ দেখছো না দেখো না a21 a1 গুণ করি না গুণ কেমনে করি ডান দিয়ে করি না রো কলাম ডান দিয়ে গুণ করি না এটা গুণ করতেছি আর কি প্রোডাক্ট
এবার দেখো মনে হয় এটা করতে পারো নি, কেতে হইব এটা ইম্পর্টেন্ট জায়গা তো বুঝতেছো না কেন, নাইলে আমি কেড়ে দেখাম, নয়তো আমি না দেয়া যাইতে গেছিলাম, এই লেগে না দেয়া যাইতেছিলাম, এরপরে মনে হয়েছে না দেখাই দিই, প্রথম কিন্তু না দেখাইলে যেতে আমি কারো কেউ দেখানোর ইচ্ছে হইতো না। এটা কি হইব, এটা তোমরা লাগবো দেখে দেখাইতেছিলাম, আমি না দেখাই যাইতে গেছিলাম, এরপরে আমার মনে হয়েছে না দেখাই যায়। এটা কি আয়ে, তো কথাই কইতেছো সুন্দর না, বাকি যত জানে কি করতেছে। এই প্রুফটা করতেছি, এই প্রুফটা বারবার কইতেছি, এই প্রুফ এটা করিয়ে দেই। এটা কিতা আয়ে, এই জিনিসটা কিতা কিতা আয়ে দেখো, এলিমেন্ট মাল্টিপ্লাইড বাই ইটস কোফ্যাক্টর, তাহলে কি আয়ে ডিটারমিনেন্ট প্রপার্টি, এটা ডিটারমিনেন্ট আয়ে করবে এনে একটার ওর এলিমেন্ট, ধর এটা কোন কলামের এলিমেন্ট, প্রথম কলামের এলিমেন্ট সেকেন্ড কলামের লগে মাল্টিপ্লাই হইতাছে 0 হয়, এটা সেকেন্ড কলাম প্রথম কলামের লগে 0, সেকেন্ড কলাম সেকেন্ড কলামের লগে, ঠিক আছে নি, তাহলে এখান থেকে ডিটারমিনেন্টে কমন যাবেগা, এটা কিন্তু ম্যাট্রিক্স, তাহলে পুরাটাতে একটা কমন যাবে, যদি পুরাটাতে এটা ম্যাট্রিক্স না একটা, এটাতে ডিটারমিনেন্টে কমন গেছে গা, Determinant of 1 A12 into cofactor of A12 এটা কই, এটা গুণ করলে ডিটারমিনেন্ট এ হয় প্রপার্টি, গুণ করলে আচ্ছা এই পুরাটা ডিটারমিনেন্ট এ হয়, এই পুরাটা 0 হয়, এটি ডিটারমিনেন্টের ভেরি ইম্পর্টেন্ট প্রপার্টি, কোশ্চেনস কিন্তু ওইনতেই থাকে, ঠিক নি, তাহলে দেখতে আসুন কেমনে আইছে, সো দ্যাটস হোয়াই ইট ইজ ইম্পর্টেন্ট টু নো দ্য প্রুফ, ঠিক তো, প্রপার্টি আছে ঠিক আছে, বাট তারা এটার মধ্যে ক্রিয়েটিভিটি দেখাইবো আর কি, ঠিক না, তারা এমন একটা গুণ দিয়ে দিব তো তোমার এটি জানা থাকলে তুমি এটি জায়গা মতো বয় দিতে পারবো, চিনবার বুঝাছো তো, দে উইল ডু সাম ক্রিয়েটিভিটি, বাট তুমি আমি এমনি গুণ করুম, এরপরে এই প্রপার্টিটা ইউজ করাটা ভেরি ইম্পর্টেন্ট, যে জায়গায় জেনে দেবো যে নিজের রোলকে নিজের পারফেক্টটা মাল্টিপ্লাই হয়েছে ওইনে ডিটারমিনেন্ট বহামো, আর জেনে দেবো উল্টা মাল্টিপ্লাই হয়েছে এনে 0 বয়। বইয়ের পেজ নাম্বার 278 এ আয়ো, বইয়ের পেজ নাম্বার 278, পেজ নাম্বার 278 অব্র 278, সামারিটা দেখছো তো, সামারি একটা আসলো যেটা আমি লিখছি অক্ষণ, ঠিক তো, ঠিক আছে, যেটা লিখছি আমি বোর্ডে 280 তে আয়ো, এই লাস্ট বেঞ্চ 280 তে আয়ো, পেজ নাম্বার 280 তে আয়ো, দেখো না দরকার এদিকে ঘুরেও তো দেখতে পারো 280 টা, 280 তে কি কইছে, সিঙ্গুলার নন সিঙ্গুলার, যেটি ডিটারমিনেন্ট 0 এটি সিঙ্গুলার, যেটি নট ইকুয়াল টু 0 এটি নন সিঙ্গুলার, তাহলে একটা জিনিস দেখো, যদি ডিটারমিনেন্ট 0 হয়ে যায় তাহলে ইনভার্স হইব নি, তাহলে সিঙ্গুলার ম্যাট্রিক্সের ইনভার্স হয় না, তাহলে সব সময় যদি তোমার নন ইনভার্স কার এক্সিস্ট করে, ফর নন সিঙ্গুলার ম্যাট্রিক্স, ঠিক আছে, তো সিঙ্গুলার ম্যাট্রিক্স কিলে দেয়ার ইজ নো ইনভার্স, লক্ষ্য রাখতে লাগবে এটা, ঠিক নি, তাহলে ম্যাট্রিক্স ইনভার্টেবল কয়, নন ইনভার্টেবল কয়, নন ইনভার্টেবল মিন্স ইট ইজ সিঙ্গুলার, ইনভার্টেবল মিন্স ইট ইজ নন সিঙ্গুলার, সিঙ্গুলার মানে যেটা ডিটারমিনেন্ট 0, বুঝতেছো তো, আর 0 যদি হয় তাহলে এটা ইনভার্টেবল হতো না, সিঙ্গুলার হইলে নট ইনভার্টেবল, এটা 0 এর তো না এর লাগি, যদি সিঙ্গুলার হয় তাহলে নট ইনভার্টেবল, সিঙ্গুলার না হইলে ইনভার্টেবল, পেজ নাম্বার 280 তে আছে এটি, ঠিক নি, আচ্ছা থিওরাম দিয়ে আয়ো, থিওরাম 2 একটা আছে নি, তুমি পাইছো নি, পেজ 280 তে থিওরাম 2, an invertible matrix possesses a unique inverse, স্কুলে পরীক্ষা আইছিল নি, এই প্রুফটা কইছিলেন নি বোর্ডের, ওই হেরার আইছিল, এটাই আইছে আর কি, কোয়েশ্চেন ইনভার্সটা ইউনিক হয় যে, এই প্রুফটা লাগবে, তাহলে এটা খুব কমন কোয়েশ্চেন বোর্ডের লেগে এই প্রুফটা, ঠিক নি, সো দ্যাট দ্য ইনভার্স ইজ ইউনিক, ঠিক আছে, তো আমি এটা যাইতাছি না, ইটস ইজি, তারা একটা সি লয়া দেখায় করব বি ইকুয়াল টু সি, প্রুফটা দেখে লবে লাস্ট, মনে কয়েকটা প্রপার্টি দেখো,
না করছো না হবে কি কইতাম গো যাইলে দেখে লয়ে পড়ে বাট পেজ নাম্বার 282 তে খুব ভালো 282 তে কয়েকটা ভালো ভালো থিওরাম আছে, প্রপার্টি আছে, এটা একটু দেখো। প্রথম একটু দেখো না, নামান মনে নাই তো এটি কোনটি কোনটি আছে সিকোয়েন্স, দেখলে মনে পড়বে। ABC আর 3 স্কয়ার ম্যাট্রিক্স ইচ অফ অর্ডার n, AB ইকুয়াল টু যদি AC হয়, A যদি নন সিঙ্গুলার হয় তাহলে আমরা B ইকুয়াল টু C কইতে পারব। কেমনে স্টেটমেন্টটা পড়ো? আচ্ছা তাহলে আমার কইও কি হইছে, মানে একটা করে একটা সিকোয়েন্সটা জানা নেই। যদি নন সিঙ্গুলার হয় তাহলে B ইকুয়াল টু C হবে। কেরে কইতাছি এই কথাটা? স্টেটমেন্টটা পড়ো না তুমি বইয়ে। কইছি যদি এটা হয় নন সিঙ্গুলার মিন্স ইট ইজ নট ইকুয়াল টু 0, তাইলে B ইকুয়াল টু C হবে। কেরে কইতাছে? কারণ এটারে আমি A ইনভার্স দিয়ে প্রি মাল্টিপ্লাই করতে পারি, ঠিক না? প্রি মাল্টিপ্লিকেশন ক্রস মাল্টিপ্লিকেশন ম্যাট্রিক্সে ম্যাটার করে। প্রি করলে দোনো দিকে প্রি করতে লাগবে, তাহলে এটা I হয়ে যাবে I ইনটু B ইজ ইকুয়াল টু I ইনটু C, B ইকুয়াল টু C। এটা তখনই করতে পারো যদি এটা হয়, আদারওয়াইজ তো ইনভার্স এক্সিস্ট করে না। যদি এটা সিঙ্গুলার হয়ে যায় তাহলে ইনভার্স তো মার্কেটে এক্সিস্টই করে না, তখন তুমি কেমনে ইনটু করবা? তখন তো ইনটু করতে পারত না, ঠিক না? বুঝতেছো তো? ইনভার্স এক্সিস্ট করলে তুমি ইনভার্স দিয়ে প্রি মাল্টিপ্লাই করে দিছি দোনো দিকে আগে, তাহলে B ইকুয়াল টু C আইছে। বুঝতাছো না? এটা থিওরাম 2টা কি কইছে তাহলে প্রিয় কও আমারে। Theorem 2 বলেছে if A and B are invertible, square root of the same order, then AB is also invertible. AB inverse equal to B inverse A. কইছে A ইনভার্টেবল B ইনভার্টেবল হইলে তাহলে AB ইনভার্স কি হয়? B ইনভার্স ইনটু A ইনভার্স। এটা আমরা ট্রান্সপোজও দেখছিলাম, জায়গা পাল্টায়, ঠিক নি? সবসময় মনে রাখবা। আরো পাইবা সামনে থিটাও পাইবা, উপরে ট্রানজুগেট কয়, পরে আইবো জানি, তখন বি থিটা এটাই দুইটা মিল লয় ট্রানজুগেট। তাহলে কি তুই এটা C ইনভার্স B ইনভার্স তিনটা থাকলে এমন হয়ে যাবে, এটা জাস্ট অর্ডারটা ঘুরে যায়। এটা হইলে একটু, এটা না লিখলে একটু কমপ্লিট হয় না, মনে হয় যে এটার সময় একটু কনফিউশন হয়, বাট বুঝছো তো তুমি? জাস্ট পিসের থেকে সামনে মধ্যে লিখতে চাইবে। নেক্সট কিটা আছে থিওরাম 3 তে কিটা আছে? If A is an invertible square matrix, then prove that A dash is also algebraic field. A ট্রান্সপোজের ইনভার্স আর ইনভার্সের ট্রান্সপোজ সেম কথা। থিওরাম 4 অরিজিনালটার ইনভার্স, ঠিক আছে নি? ট্রান্সপোজের ইনভার্স আর ইনভার্সের ট্রান্সপোজ সেম। ট্রান্সপোজ করে ইনভার্স আর ইনভার্স করে ট্রান্সপোজ কথা এক। এরপরে তোমরা যে এটি করতেছো, যে ক্লাসে কষ্ট হইব, তো ম্যাট্রিক্সটারে শুনো না ভালো করে। যদি আগে শূন্য থাকো তাহলে আবার শুনো, রিক্যাপ হইব। এটির মধ্যে অনেক কিছু আছে তো। কিতা কইছে? A B আর নন সিঙ্গুলার হইলে সেম অ্যাডজয়েন্ট। A B যতটি এরকম হইব সবটি এরকম পাইবা তুমি, যেটা আমি কইছিলাম থিটাও পাইবা। এটি গুণ হইলে সবসময় অর্ডারের জায়গা লইরা জায়গা, অ্যাডজয়েন্ট B ইনটু অ্যাডজয়েন্ট অফ A, সবসময় এটি জায়গা লড়বো। এটা আমি কইছিলাম দুই বন্ধু এক লগে চলে, সবসময় জায়গা চেঞ্জ করতে হবে। Adjoint A and transpose equal to adjoint A transpose. না দেখলে বুঝতে পারি না কথাটা কোনটা। হ্যাঁ, এটা মানে ট্রান্সপোজ করে অ্যাডজয়েন্ট আর অ্যাডজয়েন্ট করে ট্রান্সপোজ কোথায়? অ্যাডজয়েন্ট অফ A ট্রান্সপোজ ইকুয়াল টু অ্যাডজয়েন্ট অফ A। এটি অক্ষণ ইজি লাগতেছে, পরে প্রুফের মধ্যে কিন্তু এটি কনফিউশন হবে, ঠিক নেই? কোনটা আছে কোনটা নাই একটু চাপে ফেলে যায়, এটা আসেনি ওইটা আসেনি এটা নাই, এটা লক্ষ্য রাখতে লাগবে। লাস্ট কোনটা? আর দিস ইজ ভেরি ইম্পর্টেন্ট, থিওরাম 6। এটাতেই যে এর কোশ্চেন হয়, ঠিক না? এটার আরো এক্সটেন্ডেড ভার্সন হয়। এটার প্রুফটা দাও, এটার প্রুফটা ইজ ভেরি ইম্পর্টেন্ট, ঠিক না? ভেরি ভেরি ইম্পর্টেন্ট, মানে কোশ্চেন এটাতেই আইএ ম্যাট্রিক্স। অ্যাডজয়েন্ট A ডিটারমিনেন্ট আমরা কেমনে বার করি? আমরা কি জানি? অ্যাডজয়েন্ট A ইজ ইকুয়াল টু কি জানি আসিল? A ইনভার্সটা কি আসিল? অ্যাডজয়েন্ট অফ A বাই ডিটারমিনেন্ট অফ A, ঠিক তো? তাহলে অ্যাডজয়েন্ট অফ A কিটা আসিল ফর্মুলাটা আমার? অ্যাডজয়েন্ট অফ A ইজ ইকুয়াল টু ডিটারমিনেন্ট অফ A ইনটু A ইনভার্স। ঠিক আছে নি? সাইড চেঞ্জ করলাম, এবার পুরাটার মধ্যে ডিটারমিনেন্ট নিলাম দোনো দিকে, ঠিক আছে নি?
এবার দেখো বোঝার চেষ্টা করো কি হয়ে যাবো এবার এখানে এখানে লক্ষ্য রাখবে এটা ম্যাট্রিক্স আর এটা কিটা এটা স্কেলার ঠিক না ম্যাট্রিক্স স্কেলার বা যেটা এটা হইছে ম্যাট্রিক্স এটা হইছে স্কেলার মানে এটা কে এটা কিছু একটা তাহলে আমরা কি বলছিলাম ডিটারমিনেন্ট অফ কে ইজ ইকুয়াল টু কত আছিল কে টু দি পাওয়ার n ইনটু ডিটারমিনেন্ট অফ a মনে আসলো না এমন কারণ ম্যাট্রিক্সে কে মাল্টিপ্লাই করা মানে প্রত্যেকটা রোতে কে মাল্টিপ্লাই হয়ে যাবে তাহলে এখান থেকে কে বাড়ে যাবো গা এটা বাড়ে যাবো গা বুঝতেছো তো এবার a ইনভার্সের ডিটারমিনেন্ট ইজ 1 বাই ডিটারমিনেন্ট অফ a where n is order of matrix n is the order এটার যে কয়টা অঙ্ক করবা PYQ তে গেলে তুমি দেখবা প্রত্যেক বছরে একটা বা এক বছর পরে পরে তুমি কোশ্চেন পাবে ঠিক না এটা তো বেসিক এটার আরো অনেক এক্সটেন্ডেড ভার্সন হবে যেমন এর পরেরটা অ্যাডজয়েন্ট অফ এর ডিটারমিনেন্ট না এবার তোমার পরীক্ষাতে দিয়ে দিব তিনটা অ্যাডজয়েন্ট অফ এর ডিটারমিনেন্ট আরো বাড়াইবো আর কি আরো কমপ্লিকেটেড করতে থাকবো বাট তোমার মাথার মধ্যে ক্লিয়ার হইলে হইবে এটা ঠিক তো আমি এর পরেরটাও দেখাইতেছি থিওরাম 7টা যেটা অ্যাডজয়েন্ট অফ এটি বেসিক ফর্মুলা আমরা এটাই শিক্ষা রাখি বাকি আর কোনোটা শিখি না বাকিটা পরীক্ষা হলে প্রুফ করতে হবে সেটাই দেখো বেসিক তোমার এটা জানা থাকতে লাগবে যে অ্যাডজয়েন্ট এর ডিটারমিনেন্ট অফ a টু দি পাওয়ার n - 1 প্রুফটাও জানতে লাগবে অ্যানসারটাও জানতে লাগবে এখন কোশ্চেন কি আছিল অ্যাডজয়েন্ট অফ a এর ডিটারমিনেন্ট ঠিক আছে কেমনে করব আমরা ধরে নিব যে এটা b মনে করো প্রথম ঠিক নেই তাহলে সবচেয়ে মানে একটা একটা করে অ্যাডজয়েন্ট করে ঢুকু মারি কারণ পরীক্ষার তিনটাও থাকতে পারে আছে PYQ তাহলে আমরা কি করব অ্যাডজয়েন্ট অফ v এর ডিটারমিনেন্ট কি শিখছি আমরা হ্যাঁ টু দি পাওয়ার n - 1 ঠিক আছে নি into adjoint of b to the power n minus 1 মানে এটারে b ধরছি তো আমি তাহলে এখন কি হয়ে গেছে এটা এমন হয়ে গেছে গা এবার b তো আমার ধরা b টারে চেঞ্জ করতে হবে এখন আমি b টা কি ধরছিলাম b এর কাজ করি হোয়াট ইজ মাই b অ্যাডজয়েন্ট অফ a আমার কি লাগে b এর ডিটারমিনেন্ট লাগে তো দোনো দিকে ডিটারমিনেন্ট নিলাম কি হয়ে যাবে গা ডিটারমিনেন্ট অফ a টু দি পাওয়ার n - 1 a to the power n minus 2 ঠিক আছে নি তাহলে ফাইনাল आंसर কি হয়ে যাবে গা আমার এটা আসলো ঠিক না ফাইনাল आंसर এটা ইজ ইকুয়াল টু বুঝতাছো তো এটাই তো আমার লাগে b এর জায়গা কিতা বসাই দেব আমি এই জিনিসটা বসাই দেব ডিটারমিনেন্ট অফ এর ডিটারমিনেন্ট অফ a টু দি পাওয়ার n - 1 এটার উপরে n - 1 তাহলে কি আইবো ডিটারমিনেন্ট অফ a টু দি পাওয়ার n - 1 হোল স্কয়ার আছে নি আপনি তাহলে এই ফর্মুলা তো আমরা শিখতাম না কারণ তিনটা করে পরীক্ষা দেয় পরে তাহলে একটা একটা করে আমরা স্টেপ বাই স্টেপ ঢুকবো বুঝতাছো তো কেমনে ঢুকুম এটা আর n minus 2 n minus 1 2n - 2 not square এটাই আছিল অ্যাডজয়েন্ট অফ a sir মানে determinant a to the power n minus 2 into a so then না এটা না তো এটা তো ডিটারমিনেন্ট দিছেন আমি তো পুরাটা ডিটারমিনেন্ট বার করছি এই শুধু ভিতরেরটা বার করছি অ্যাডজয়েন্ট অফ ঠিক না আমি যেটা বার করছি আলাদা আর হে বইয়ে দিছিল কোনটা চলো বইয়েরটা বার করি বইয়ে ডিটারমিনেন্ট দিছ না বইয়ে ইরানি দিছিল শুধু বইয়ে শুধু ইরানা দিছিল বইয়ে সাইডে ডিটারমিনেন্ট নাই না তাহলে তুমি এটার মধ্যে আমি ভিতর থেকে একটা একটা করে বহাবো what is adjoint of a কি জানি নরমালি ডিটারমিনেন্ট অফ a বা চলো এটারও b দুইটা করি আমরা ভিতর থেকে বইলে বড় হয়ে যাবে এটারও এটার মধ্যে b দুইটা করি let us consider it is b এটা b হইলে কি হয়ে যায় এটা ডিটারমিনেন্ট b into b ইনভার্স ঠিক আছে তো এবার b টা কিন্তু আমি সাইডে করে রাখি b টা আমি কি ধরছিলাম অ্যাডজয়েন্ট অফ a ঠিক আছে নি হোয়াট ইজ অ্যাডজয়েন্ট অফ a ডিটারমিনেন্ট অফ a ইনটু a ইনভার্স এটা ওয়েনে নিয়া বয় দাও তাহলে এটা ডিটারমিনেন্টও লাগে এটা ডিটারমিনেন্টও বার করে লাগি আমি কিতা আইবো ডিটারমিনেন্ট অফ a টু দি পাওয়ার n a ইনভার্সের ডিটারমিনেন্ট
মানে আমার যা যা লাগবে বার করতেছি, আর কিটা লাগে বি ইনভার্স লাগে। বি ইনভার্স কি হইব, পুরাটার ইনভার্স। লক্ষ্য রাখবে এটা স্কেলার, স্কেলার মানে জাস্ট এটা নিচে নেমে যাবে, যেমন 2 ইনভার্স 1/2, আর ভিতরে ম্যাট্রিক্সের ইনভার্সের উপরে ইনভার্স মানে এ আয়া করব। তার মানে এটা কি আইছে, এ বাই ডিটারমিনেন্ট অফ এ। এটি সবটি নিয়ে এখানে প্লাগ ইন করতেছি আমি, a টু দি পাওয়ার n-1, আর বি ইনভার্স কিতে আইছে, a বাই ডিটারমিনেন্ট অফ এ। তাহলে কি হইতেছে, ডিটারমিনেন্ট অফ a টু দি পাওয়ার n-2 ইনটু a। এ ভেরি ইম্পর্টেন্ট প্রুফ, ঠিক না, দোনোটা এই সাইডে বাই সাইড। এটির মধ্যে ভিতরে আবার অনেক সময় তারা কমপ্লিকেটেড করবে, এটা হলো এর জায়গা বি সি করে দিব, বি এর জায়গা, ঠিক নেই, বুঝতেছো তো? দোনোটা প্রুফ একটু তুললালো, এটা মনে বোর্ডে আছে, বইয়ে আছে, এটা তুললালো আর কি। এটা মনে বইয়ে আছে, দেখো বি দিয়া করছে না কেমনে করছে, বি দিয়াই করছে নি, তাহলে এটা দেখতে লাগবে। প্রবলেম আমরা স্টার্ট করতেছি না, প্রবলেম নেক্সট ডে স্টার্ট করবো, এই বইটা আর কিছু আসেনি কনের মতো কালকে। স্যার পরশুদিন তো ইন্ডিয়া এর স্ট্রাইক করবে পাকিস্তান বিরুদ্ধে, তো ভাবো ডিস্ট্রিক্ট থাকে তো অনলাইন করে মকড্রিল করে মকড্রিল আজকে মকড্রিল এটা বানানা আজকে বানানা 430 এসএল করতে এ আরে আবার কিছু টাকা 430 ভাই আমার মকড্রিলের নাইটে প্রায় আমরা জানা ঠিক আছে, আর নাই কিছু, নেক্সট দিন উইল স্টার্ট প্রবলেম সলভিং, ঠিক নেই। বাট এই লাস্টের যে জায়গাটি কইছিলাম এটি কিন্তু যে এর লেগা ম্যাট্রিক্সের খুব ইম্পর্টেন্ট জায়গা এটা, ঠিক নেই। এ তোমার এগুলো হয়ে গেছে ওটা, আমি আর এরপরে আর এক্সটেনশন করছি না কেরে, মানে এবার হয়ে যেতেছে গা সব, ভালো লাগতো না যেটা আমার দেওয়া আমি দেখে লাইছি। অন তুমি পরেরটিও ট্রাই করতে পারো, ট্রাই করে একবারে জমাইতে, আর যদি মনে করো আমার সামনে ট্রাই করবা তাহলে একসাথে ট্রাই করতে পারো, একসাথে করতে পারো। তুমি কবে ফ্রি কো? আমার ফ্রাইডে স্যাটারডে সানডে মানডে কলেজ বন্ধ লাগাতে। তুমি এদিকে আইলে মানে তুমি অনভাবে মিলাও যে এদিকে যে সময় টাইম হবে তখন